হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাওয়াস কিচেন। আজকে আবারও নিয়ে এসেছি বিরিয়ানির রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি বিরিয়ানির যে মাংসটা সেটা তৈরি করে নেব। তো আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই নিয়ে নিয়েছি। এবার তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলি হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব দারচিনি, তেজপাতা, এলাচি, লং এবং গোলমরিচ। মশলাগুলি পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি পুরোটা নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া প্রায় 3 চামচ। এখন দিয়ে নিচ্ছি গরম মশলা প্রায় 1.5 চামচ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিব হালকা পানি, যাতে মশলাগুলো তলায় বেঁধে না যায়, এবং একটু ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব একটু কষানোর জন্য। আমি এখানে 2 কেজি মতো মাংস নিয়েছি। জিনিসটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে মাংস ঢেলে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। কিছুক্ষণ পর পর মাংসগুলি নেড়ে নেব, আর পানির দিকেও খেয়াল রাখতে হবে। এরকম করতে করতে এক পর্যায়ে তেল যখন ভেসে উঠবে তখন বুঝবেন মাংস রেডি। এবার আমি চাউল ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং 2 চামচ পরিমাণ বাটার। বাটারটি গলে গেলেই দিয়ে দিচ্ছি 6 ফুট মতন, অর্থাৎ 1.5 কেজি মতো চাউল। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি। এবার চাউলটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। চালটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রান্না করা মাংসটি। এরপর ভাজা চালটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এ পর্যায়ে দুধ দিয়ে দিলে পরে আর দুধের যে গন্ধটা সেটা থাকে না। পরবর্তীতে বিরিয়ানি খেতেও টেস্ট লাগে। এখন আমি ভালো করে চাউলটি নেড়ে নিচ্ছি। এবার 6 ফুট চাউলের জন্য আমি এখানে 12 কাপ পানি নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, আর পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ পর দেখব বিরিয়ানিটি একদম রেডি। এখন আমি এটা নামিয়ে দেব। আমি আগের যে ভিডিওতে কাবাবগুলি বানিয়েছিলাম, আমি ওই কাবাবগুলি দিয়ে এই বিরিয়ানিটি এভাবে ডেকোরেট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পেজটি ভালো লাগলে ফলো করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।